কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানিয়েছে, এই লোকটার সারা জীবনই চলছে জেনার উপরে। নিজের স্ত্রীকে দিয়ে সারাটা জীবন এই কাজ করাচ্ছে। জেনা শুধু লজ্জা স্থানেরটা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। এ কথা বলছেন এখানে যে কাজগুলো করাচ্ছে এগুলো কি ওই জেনা হয় না? অথচ জেনাখোর মানুষদেরকে আমরা এখন দায়িত্বে দেখতে পাচ্ছি। সারা দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের ভাষা যদি না বোঝেন যারা আছেন তাদের কিন্তু পালানো লাগতে পারে, কারণ এদেশ ছাত্ররা স্বাধীন করেছে, ছাত্ররা দেশ চালাতে পারবে। আপনাদেরকে যারা দায়িত্ব দিয়েছে আমানত মনে করে এমন মানুষকে বসানো যাবে না যে লোকটা বসলে সমকামিতা প্রমোট করবে। এই লোকটার একটু জীবন একটু ইতিহাস খোলেন, সমকামিতা প্রমোট করে, পুরুষে পুরুষে বিয়ে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দান করা বস্তু যত আছে দুনিয়ায় তার ভেতরে অন্যতম ক্ষমতা, এটা কার দান করা? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ নিজে জানিয়েছেন, হে নবী আপনি বলেন যে ক্ষমতার মালিক আমি, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা নামিয়ে দেই। ক্ষমতা দেওয়ার মালিককে, এটা নিয়ামত। এটা কি? এই শব্দের ভেতরে আমরা পেলাম হাত্তা ইদা ফারিহু বিমা উতু। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, যখন তারা আমার এই দানকৃত ক্ষমতা পাওয়ার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি এগুলো পাওয়ার পরে আমার নির্দেশই ভুলে গেল। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। তাদেরকে যে নির্দেশ দিয়েছিলাম, আমার এই আদেশ নিষেধ যখন তারা ভুলে গেছে, ফাতাহানা এখানে ফাইল আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তখন আবওয়াবা কুল্লা শাই, বাবের বহু বচন আবওয়াব, যত দরজা আছে তাদের শান্তি দেওয়ার জন্য সব খুলে দিলাম। আপনি দেখেছেন 2006 সালে 28শে অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছিল, পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। বহু ইতিহাস জীবনে পড়েছি, কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি, কারো কাছে শুনিও নি, যে পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে মানুষ ড্যান্স দেয়। না, আমি পাইনি। অথচ 6 সালে এটা আমরা দেখলাম, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। 7 সালে আসছিলাম সিরাজগঞ্জ থেকে, ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন চাকা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা দেব, আমার বিবেক নেই। তো কুকুর মরা কি, তো মরে গেছে, ওরে মারলেই কি আর না মারলেই কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর উপরে গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? সুব্রত। বুঝলাম যে হিন্দু। পিঠে থাবা দিয়ে বললাম ভাই আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীব কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে গাড়ি চালিয়ে দেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ পৃথিবীতে আমরা দেখলাম জসিম ভাইকে মারার পরে তারা লাশের ওপরে ড্যান্স দিল। এদেরকে কেউ মানুষ বলতে পারেন? এখন যদি তারা মানবতার কথা মুখে বলি উড়ায়, কেমন লাগে বলেন তো? হ্যাঁ, আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, এখন আবার মানবতার কথা আপনার মুখে মানায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন হুয়াজে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও বাংলার মানুষেরা বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হতে পারে? বলেন বলেন।
তাহলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন কোন জায়গা থেকে? আমরা নির্বাচন করলাম কখন? লক্ষ লক্ষ নবী রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। অনেকেই এই নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছিল। আল্লাহ ছাঁটাই করে বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করেছেন আমাদেরকে উম্মতি মুহাম্মদি করে। আমি কথা বোঝাতে পেরেছি? দ্বিতীয়, এই নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, কিন্তু কপাল আমাদের খারাপ। 15.5 বছরে আমরা নির্বাচন পদ্ধতিটাই ধ্বংস করে ফেলেছি। আপনি কি বিবেক দিয়ে বলতে পারবেন যে 15.5 বছরে নির্বাচনে দেশে হয়েছে? যদি হবে তাহলে 154 জন নির্বাচনের আগে হয়ে যায় কি করে? আর গত টার্মে দিনের ভোট রাতে হয়ে গেল। অথচ আজ 8-9 দিন দেখছি যিনি পালিয়ে গেছে উনি বিভিন্ন দেশের মোড়লদের কাছে উনি জানাচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি একটা হাজি মানুষ না, সে যাই হোক, সে তো হাজি। তো তার ছেলে মেয়ে যদি কথা বলতো তাহলে মানতাম যে তারা যা করে করুক, তাদের কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান নেই। আপনি একটা হাজি মানুষ, আল্লাহর ঘর দেখিয়ে আসলেন, কি দেখিয়ে আসেন আপনি? হ্যাঁ, এটা ঠিক হয়নি। বিভিন্ন চেষ্টা চালাচ্ছিলেন, সবগুলো আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিকভাবে। জীবনে কল্পনা করেছি যে 1.5টার ভেতরে আমার না খাওয়ার রান্না করা খাবার ফেলে পালাতে হবে, কোনোদিন কল্পনায় আসেনি। এখানে যে আল্লাহ নিজে বলছেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেল তারা। বাস্তবে আমরা এখন তাই দেখছি। আদালতে যে মানুষগুলোকে এখন নিয়ে যাচ্ছে অপরাধী, দেখেন প্রত্যেকের চেহারার ভেতরে হতাশার ছাপ। এই যে কালা মানিক, আলেমদের লিস্ট করত, কলার পাতায় আল্লাহ শুয়েছে, বেশি পর্যন্ত উড়ে গেছে। কি অপমান আল্লাহ আর করবে বলেন? কোরআনে আমি পড়েছি আলাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেবে, এটা যে দেখাবে আমি পড়িনি। আর বাস্তবে দেখলাম যেই কয়টা ইসলামের প্রকাশ্যে এবং গোপনে শত্রু ছিল প্রত্যেককে আল্লাহ এরকম অপমান করছে, সামনে আরো করবে। আপনাদের জামালপুরের একজন, আমি নাম নিলাম না, না না ওর মাথায় চলছিল না, এই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হয়ে তার সব হারিয়ে গেছে। জামালপুরের লোক অন্তত যারা বাস করে এ জেলায় তাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের একটা প্রতিমন্ত্রী এরকম দাপট নিয়ে কথা বলতো, সেই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, তাও ভিডিও না, ওটা অডিও কল ফাঁস হয়ে যদি তার মন্ত্রিত্ব যায়, এমপিগিরি যায়, দল থেকে বাদ দিয়ে দেয়, এখন তো কোথায় আছে আল্লাহ জানে আর সে জানে। তাহলে আমাদের সারা জীবনের এই 60, 70, 80, 90 বছরের ভিডিও সব আল্লাহ রেকর্ড করছে। কথা বলেন না কেন? এটা কিয়ামতে ঠিক আপনাকে দেখাবে। এই বিশাল ভিডিও কল যদি ফাঁস হয়ে যায় কিয়ামতে, কোটি কোটি মানুষ থাকবে, কি হবে বলেন তো? জামালপুরের লোক এখান থেকে শিক্ষা আরো বেশি নেওয়া দরকার না? ওর অডিও ফাঁস হয়ে যদি জীবন শেষ হয়ে যায়, আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে। এই জন্য আজকে এখন থেকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনি লজ্জা পান, এরকম কোন ভিডিও যদি থাকে আপনার মোবাইলে এক্ষুনি ডিলিট করবেন। করেন এখন, আগে করেন, এরপরে মাহফিল করবেন। করেন নে আলহামদুলিল্লাহ, যাকে জেলার মানুষ যে এত ভালো আমি তো জানতাম না। আলহামদুলিল্লাহ, এক মোরাদি আপনাদের হেদায়েত দিয়ে দিয়েছে। আমার ভাইরা, দ্বিতীয় যে শব্দটা বলেছিলাম, নির্বাচন হয়নি এই 15.5 বছরে। বিশ্বের মানুষকে মিথ্যা কথার বলে ছড়িয়ে আমি এতদিন থামিয়ে রেখেছিলেন, কিন্তু এখন মানুষ সব বুঝে গেছে। যিনি এবার পাশ করেছে আমেরিকায়, ট্রাম্পকেও বোঝাতে চেয়েছে, ট্রাম্প এখন উল্টো বুঝেছে। 15.5 বছর কিসের নির্বাচন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমারে বছর দেখেন তো আমার তওবাটা হয়েছে কিনা। কিভাবে? যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, আমি আমার এসআই
এএসআই এবং কনস্টেবল যারা আছে তাদেরকে নিয়ে, আরও কিছু আল্লাহর ওলিদেরকে সাথে নিয়েছি, ওই যে হেলমেট বাহিনী, এদেরকে সাথে নিয়ে রাত 12:30টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবেই বলছিল। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এসে আমারে বলছে, হুজুর আমি জানলাম যে আপনি এসেছে, আমার এই তওবাটা দেখেন তো হয়েছে কিনা। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত। বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমারে তাওবা হয়েছে? না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষের রায় লাগে, সমর্থন লাগে, ভোট লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। আর এখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। হবে না। আগে 3.5 লাখ হামজার কাছে আপনাকে মাফ চাওয়া লাগবে, স্বীকার করা লাগবে। ভয়ঙ্কর বিষয়, এই 3.5 লাখ হামজার ভেতরে অনেকেই কিন্তু এই 15.5 বছরে মরে গেছে। মানে তাদের কাছে মাফ চাবেন কি করে? এরপরও অনেক জালেম যারা পালিয়ে তো গেছে, ছোটখাটো যারা এখনো পর্যন্ত জালেমদের দোসররা আছে, এরা মাঝে মাঝে বসে আমাদেরকে তাওবা করান। হ্যাঁ, তাওবা আমরাও করাতে চাই, কিন্তু তাওবা করার যে নিয়মটা এটা আমরা বলি, কিন্তু আপনি মানতে চান না। আপনি কি মনে করেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই হক আদায় হয়ে যাচ্ছে তাওবার? না, তাওবার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? এ বাস্তবতা আজ দেশে নেই। অন্যায় করে একজনের কাছে আর মাফ চাচ্ছে কাবা ধরে আর একজনের কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? এবার একটা হাদিস বলছে, একটু বিশ্লেষণ করবেন। এক যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বলেন কথা কাউকে বলবা না, চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে নবী আমি জিনা করেছি। নবীজি আবার ফেরত দিলেন, বললেন কাউকে বলবা না, যাও। তৃতীয়বার আবার সামনে এসে বলে, হে নবী আমি জিনা করেছি, দয়া করে আমাকে মুক্ত করেন, আমি পাপ মুক্ত হতে চাই। কারণ এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, কিয়ামতে আল্লাহ ডবল বিচার করবে। জামালপুরবাসী 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল। কয়টা? দেখেন তো এই জেলায় আছে কিনা? সূরা ফুরকান 68 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এখানে রহমানের বান্দাদের আল্লাহ গোনা বলে বর্ণনা করছিলেন, করতে করতে এই জায়গায় এসে বললেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার সাথে ডাকবা না। জামালপুরবাসী একটু খেয়াল করেন, এখানে মা'আল্লাহি ইলাহান আখার আছে। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহকে ডাকে, তার সঙ্গে সঙ্গে অন্য কাউকেও ডাকে। এটা বাংলাদেশেই বেশি, আর এই ময়মনসিংহ বিভাগে আরো বেশি। আল্লাহর জিকির করছে কিছুক্ষণ, এরপরে দেখবেন আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এ জেলায় না থাকলেও কিন্তু পাশে আছে ব্রাহ্মণবাড়িয়ায়। বলেন আল্লাহ বাদে আপনি অন্য কাউকে ডাকছেন, সেটা আলাদা। আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকতেছেন, এমনকি আল্লাহর নামকে আপনি এলহাদও করতে পারবেন না। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমার সাথে যারা এলহাদ করে তাদের সাথে মিলে তোমরা ডাকবা না। তার মানে পরিবর্তন করে ফেলে যারা আল্লাহর নামে, এরকম জিকির করা যাবে না। যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল। এটা আমি বানালাম। বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেন। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে কমপক্ষে 3732 জন মানুষ হত্যা হয়েছে। আপনি একটারও কোনো কারণ দিতে পারবেন যে এই কারণে তাকে মেরেছি?
2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। একটু হিসাব করে বলেন, এই যে 3732 জন মানুষ মেরে ফেললেন, এক একটা মানুষ যদি কেউ ইচ্ছা করে হত্যা করে নির্দিষ্ট কারণ বাদ দিয়ে, তবে একটা হত্যার কারণেই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সূরা নিসার 93 নম্বর আয়াতে আছে, অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মানুষ যদি দুনিয়ায় কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, যারা পালিয়ে গেছে ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে। বিশেষ করে বিডিআর হত্যাটা, অনেকে বলে এটা বিডিআর বিদ্রোহ, না এটা আমি মানি না। 950 বিডিআর আমার সাথে ছিল। কিসের বিদ্রোহ? তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর 14 বছর তারা বিনা কারণে জেল খাটতেছে। এমনও বিডিআর আমি পেয়েছি কিচ্ছু জানে না, 1 মাস পরে সে রিটায়ার্ড হয়ে যাবে। 70-65 বছর বয়স তাদের। বিনা কারণে এই 14টা বছর তাকে যদি শাস্তিও দিয়ে দিতেন, খুব বেশি হলো 7 বছর তার শাস্তি হইতো। তারা যে অপরাধ করেছিল, যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যেত। কিচ্ছু পাননি, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে 14 বছর তাদেরকে আটকিয়েছেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম এই মানুষগুলো একটা আর্তনাদ করতো, আহ! এই শব্দটা আমার মনে হয় আরো সে চলে গেছে। জালেমের পতন এমনিতেই হয়নি, বহু মানুষের আর্তনাদ, চোখের পানি, এগুলো সব দীর্ঘ শ্বাস লেগে আছে। আল্লাহ তাআলা এজন্য সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই? কে বলেছে? পৃথিবীর সে প্রান্তেই হোক, যদি যাররা পরিমাণে কেউ জুলুম করে, আজকের যে সূরা পড়লাম সূরা নিসার 36 নম্বর আয়াত, বিশ্বনবী বলেন এই সূরার ভেতরে 5টা আয়াত আছে। এই 5টা আয়াত পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি, তামাম দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না। তার ভেতরে একটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ যাররা পরিমাণ জুলুম বান্দার প্রতি করেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ পুরো দেশটাই জুলুমে ভরপুর ছিল। আপনি একটা জায়গা দেখাতে পারবেন যেখানে জুলুম ছিল না? স্যার বলছিলেন না আমি 3 বছর ভেতরে ছিলাম, ওনারা বাইরের জেলে ছিল। আসলে পুরা বাংলাদেশ ওরা জেল বানিয়ে রেখেছিল। কিচ্ছু জানে না একটা লোক, ঘরে শুয়ে আছে চোখ বন্ধ করে, চোখ খুলেই দেখছে থানার হাজতে বা জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। হ্যাঁ, এটাই হয়েছে। আমার আলোচনা শুনে নাকি সিরাজগঞ্জের এক পাগল ছুরি নিয়ে গেছে সংসদ ভাঙতে। ওরে পুলিশে ধরার পরে কি বলে, সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবে, সংসদ ছুরি দিয়ে ভাঙা যায়, বোম মারলে ওড়ে না। না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এবার ধরে নিয়ে আমির হামজারে। এই মামলায় আমার 3 বছর। শয়তান পর্যন্ত হাসবে। আমি যখন আদালতে যেতাম, বিচারপতি আমার দিকে তাকিয়ে বলছে এটা মামলা হইল, কি দেখে বিচার করবো বলেন? এই যে কয়েকদিন আগে মামলা সব খারিজ করে দিয়েছে। বিচারপতি আমার মামলার কপিটা হাতে নিয়ে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে আমি রায় দেবো? যা, সব খারিজ করে দিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে মাননীয় বিচারপতি বা জজ সাহেব, এই মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বলেননি যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, এতদিন বললেন না, তাহলে আমার 3 বছর জেলে থাকা লাগে না? উনি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন এখানে? বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যিনি পালিয়েছে ওনারটা সহ। এই 1628টা চেয়ারে যারা ছিল, এই মানুষগুলো আমাদের দেশের 18 কোটি মানুষের হাত বেঁধে দিয়েছিল। সব হাত বাঁধা ছিলাম। যেহেতু এখন আর কেউ নেই, আমাদের হাত এখন আবু সাঈদের মতো খোলা আছে। আমরা চাই কিয়ামত পর্যন্ত দেশে যারা সামনে আসবে, যারা দায়িত্বে আসবে, কারো যেন হাত বাঁধা না থাকে। প্রত্যেকের হাত আমরা আবু সাঈদের মতো খোলা দেখতে চাই। হাত খোলা না থাকলে কোনো জায়গায় ন্যায় কায়েম করা যায় না। প্রত্যেকটি জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হলে আপনার হাত খোলা থাকা লাগবে। জামালপুরবাসী
যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তিনবার তাকে ফেরত দিয়েছিলেন। মেয়েটা বলছে, হে রাসূল, আমি জানি 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাতে ডবল হবে। তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে, 2 নম্বরে বিনা কারণে যারা মানুষকে হত্যা করে। তাহলে যারা এই 3732 জন মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, বলেন তো এদের শাস্তি একটা না ডবল? আর জোরে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। অথচ আমরা এই 15.5 বছর থেকে লক্ষ্য করছি এদেশে জেনা, বুড়ো জেনাখোর বেড়ে গেছে। কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানিয়েছে, এই লোকটার সারা জীবনই চলছে জেনার উপরে। নিজের স্ত্রীকে দিয়ে সারাটা জীবন এই কাজ করাচ্ছে। জেনা শুধু লজ্জা স্থানেরটা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। এই কথা বলছেন এখানে যে কাজগুলো করাচ্ছে, এগুলো কি ওই জেনা হয় না? অথচ জেনাখোর মানুষদেরকে আমরা এখন দায়িত্বে দেখতে পাচ্ছি। সারা দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের ভাষা যদি না বোঝেন যারা আছেন, তাদের কিন্তু পালানো লাগতে পারে। কারণ এদের ছাত্ররা স্বাধীন করেছে, ছাত্ররা দেশ চালাতে পারবে। আপনাদেরকে যারা দায়িত্ব দিয়েছে আমানত মনে করি এমন মানুষকে বসানো যাবে না যে লোকটা বসলে সমকামিতা প্রমোট করবে। এই লোকটার একটু জীবন, একটু ইতিহাস খোলেন, সমকামিতা প্রমোট করে। পুরুষে পুরুষে বিয়ে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলে, হে রাসূল, আমি জানি জেনার শাস্তি ডবল হবে, এজন্য আমাকে মুক্ত করেন আপনি। আমি গর্ভবতী হয়েছি। নবীজি বললেন আগে বাচ্চাটা খালাস হোক, তারপরে আসবে। এসেছে। আল্লাহর নবী বললেন না, এখন না, আগে বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, কারণ তোমার স্তনের 2 বোনা আছে। কয় বছর? এই 2 বছর দুধ মা যদি না পান করায় মায়ের গোনা হবে না। না, দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, এটা বাবার। ওস্তাদ আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারার আয়াত অনুযায়ী এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুয়ান্নাস না, এটা মুযাক্কার শব্দ। পুরুষ 2 বছর দুধ খাওয়ানো লাগবে আমাদেরকে। এখন আমাদের তো আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, তাহলে আমরা খাওয়ান করাবো কি করে? মাকে যদি টাকা পয়সা দিয়েও পান করাতে হয়, তাও আপনাকে পান করানো লাগবে। এখন মেয়েরা যদি বলে তোমার সন্তান, তুমি দুধ খাও, আমি খাওয়াতে পারবো না, খাওয়াতে পারি 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনার তাই দেওয়া লাগবে। মহিলা যা পরিমাণ দেখলাম, আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না। আমার ম্যাডামও তো দেখতেছে লাইভ। আমার এই 42 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ও যদি এখন বলে হুজুর বাড়ি আসুক, ওই হুজুরের ওয়াজ হুজুরের উপরে ফেলবো, 5 লাখ টাকা দেন, নাই তো আপনার মেয়ে আপনি নিয়েছেন। এই জন্য মাইকে বলা মনে হয় ঠিক হইল না। থক্কু, আমি আর এটা বলবো না। সম্মানিত মা বোনেরা, এটা স্বামীর দায়িত্ব, টাকা পয়সা খরচ করে হলেও আপনার স্বামীর দায়িত্ব এটা। কারণ পুরুষের শব্দ আল্লাহ দিয়েছেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি এই শব্দটা বলার জন্য না, আমি একটা বিষয় এখানে নিয়ে আসতে চেয়েছি। বিশ্বনবী ছোট মানুষের হক ভোলেননি। এই যে 2 বছর তার মায়ের স্তনের দুধ, তার অধিকার, এটা হক, এটা এ পর্যন্ত নবীজি ভোলেননি। বলছে 2 বছর পরে আসবা, যখন শক্ত খাবার খাওয়া শিখবে। যে নবী মায়ের কোলের বাচ্চার হক ভোলেন না, সেই নবীর উম্মত আজ ক্ষমতার চেয়ারে বসে হাজারো মানুষের হক ভুলে যায়। এই জন্য খুব সতর্ক হকের ব্যাপারে। আজকের আয়াত, আমার সাবজেক্টই হচ্ছে হক। স্যার আমাকে বলছিলেন আসার সময় হকের উপরে কথা বলা লাগবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা চালাচ্ছি। মেয়েটার কথা আমি বলছি এই কারণে, এখানে একটা শিক্ষা আছে। একটু তাকান এদিকে। আমার ভাইরা, বিশ্বনবী মেয়েটিকে পাথর মারার জন্য আদেশ দিলেন, বুক পর্যন্ত গেড়ে দিলেন মাজা মাটির ভেতরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে আমার শরীরে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, সি ভৎসনা দিলেন, এইরকম মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, খালিদ এ কথা বলবা না, থামো। ঠিক আছে, বসেন।
কথাগুলো আগে দরকার। বসেন বসেন। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি যা জানি তুমি তা জানো না। জিবরাইল কিছুক্ষণ আগে আমাকে বলেছে এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এই মহিলার যে তাওবার সিস্টেম আল্লাহ এত বেশি পছন্দ করেছে, কোন জালেম যদি এভাবে তাওবা করে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। 15.5 বছরে যে যে অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে আপনাকে নেওয়া লাগবে। আপনি অত অপরাধ যদি আল্লাহর কাছে করতেন তা আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি মাপ পেয়ে যেতেন। আপনি তো অপরাধ করেছেন বান্দার কাছে। আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ব্যাংক লুট করেছেন, চাঁদাবাজি করেছেন, আয়না ঘর বানিয়েছেন। কথা বলে না কেন? আমি প্রথম 10 দিন আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি এখানকার কি ভয়ঙ্কর চিত্র, কিভাবে যে মানুষ এইভাবে নিজের জীবনকে রাখে। ওরা যারা দায়িত্বে ছিল ওরা বাড়ি এসে সংসার করতো কি করে। আমি 14 বছরের মানুষ পর্যন্ত ওখানে পেয়েছিলাম। কেউ 4 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর আছে। কোন বছর এটা সে জানে না, এটা যে কোন মাস সে জানে না, কি বার এখন কয়টা বাজে তাও জানে না। অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষ চলছে, হালকা শব্দ পাওয়া যায়। আমি 10 দিনে হয়রান হয়ে গেছি। আমার পিঠ পর্যন্ত সেই ব্যথা এখনো সারেনি। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, ওনারা দেখতাম ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে ফাট হয়ে ঘুমিয়ে আস। কি ভাই এমন করে থাকেন? আমার বলছে হামজা কি হয়েছে তোমার সাথে আমি জানি না, তবে আমার এই যে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছিল, সামনে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। 2-5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এভাবে আমার টাঙিয়ে রেখেছে। যদি মাত্র 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে, সকালে কয়েকটা পচা ছোলা দিত। আমি ওই 10 দিন আমার মনে হয় আমি না খেয়েছিলাম। ওই কারণে ওখান থেকে যে ডায়াবেটিস শুরু হয়েছে এখনো সারছে না। আজকেও মাপলাম 19 পয়েন্ট। এত চেষ্টা চালাচ্ছি কমছে না, কারণ কি কি খাওয়াইয়েছে ওরা জানে আর আল্লাহ জানে। দুপুরবেলা খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান না পারলে ফেলে দেন। কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড়, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। একটা মানুষ যদি 8 বছর 10 বছর 14 বছর থাকে, এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখতো, ছোট ছোট করে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এ নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনি মানুষ এই অপরাধ করার পরে এখন বলছে আস্তাগফিরুল্লাহ। আপনারা মাফ করবে মানে? হ্যাঁ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? ব্যারিস্টার আরমানের বর কাছে আপনি মাফ চাবেন? 8টা বছর তাকে স্বামী ছাড়া রেখেছেন, কথা বলছেন এখন। আমার ওই ছোট মেয়েটার কাছে মাফ চাওয়া লাগবে, কারণ 3 বছর আমি তাকে দেখিনি। সে এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। ও মনে করে এরকম হুজুর বহু আসে, এটা মনে হয় একটা হুজুরই। নিজেরাই আপনারা রিমান্ডে আমার এই চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলেন, পেছনে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিলেন, সামনে দিয়ে লাগে আর পেছনে দিয়েছে, মাজায় ডান্ডা বেড়ে দিয়েছে পায়ের সাথে। এইরকম মোটা রশি আমার মাজার সাথে বেঁধে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলেন। নামাজও পড়তে দেননি। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে ইশারায় পড়েছি। নিজেরা মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি, শুধু আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলেন। কেন মিথ্যা কথা বলা লাগবে মানে? ওরা চেয়েছিল আকিস গ্রুপ একটা বিপদে ফেলে এদের কাছ থেকে কোটি কোটি টাকা খাওয়ার জন্য, পারে না। গাড়িটা আটকিয়েছিল, ওরা আদালতের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছে। কিন্তু যে জালেমগুলো এই কাজে ছিল সবগুলো এখন পালিয়েছে। অধিকাংশগুলো এই সরকার আসার পরে ছাঁটাই করে দিয়েছে, আর বাকিগুলো সব পালিয়েছে। জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে।
শব্দটা ইয়াজলিমুন মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, দিয়েছেন ইয়াজলিমুন আন নাস। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করবে তারা মামলার আসামি কার? আরো জোরে। হিন্দু কি মানুষ না? আরো জোরে বলেন। ক্ষমতা হারানোর পরে আপনি বাইরের দেশে যে অনেক মানুষ দেখলাম, ওরা হিন্দুদের নাম নিয়ে বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ভণ্ডামি করা জায়গা পান না। এ কথা যারা বলে তারাই সংখ্যালঘু নির্যাতনে 15.5 বছরে করেছি। বিশ্বজিৎ কি মুসলমান না হিন্দু? বলেন। ওকে যারা হত্যা করেছিল আমার সাথে তারা ফাঁসির কন্ডেম ছিল, ওরা মাঝে মাঝে বলতো হামজা ভাই আমরা ভুল করেছি। এই নেতাদের কথা মতো কাজ করতে গিয়ে নিজের জীবনটাই হারালাম। এখন 32 বছর জেল খেটে তারপরে বের হওয়া লাগবে। ওর বয়স যদি হয় ওই সময় 25-32 বছর জেল খাটলে হয়ে যাবে ওর 55-56। ও বের হবে কি করে? ও দুনিয়ায় এসে করবে কি? ও শেষে ওই শাহজাহান জল্লাদের মতো 2-1 বছর পরে ফটো তুলবে। এই জন্য আমরা কারো হুকুমে যেন জুলুম না করি। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করেন তার খবর আছে। সে হামজার মামলার আসামি না, সে সরাসরি আল্লাহর মামলার আসামি। এই হিসাবে বলতে চাই এই 1628 জন মানুষ যারাই দায়িত্বে ছিল এই দেশে সবগুলো জালেম। কথা বলে না কেন? আর এইগুলো যদি দেশের মানুষ মামলা আপনাকে নাও দেয়, আপনি আল্লাহর মামলার আসামি। মামলার বাতি যত বড় হয় এ কেস তত কঠিন হয়। আমাকে যদি এদেশের কোনো কলিমদ্দি মামলা দিত 3 দিনও রাখতে পারতো না। কারণ আমি যেই জায়গায় ওই সময় ছিলাম বাংলাদেশের আকিজ গ্রুপের খতিব ছিলাম আমি। কয় টাকা লাগবে আপনার? কত কোটি টাকা লাগবে? টাকা দিয়ে ওনারা আমার বের করে ফেলতো। কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে রাষ্ট্র ও টাকা নেবে। 33 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে মামলাটা তুলেছে, একবারও জামিন দেয়নি। প্রতিবার এই জজই বলেছে ওপরের নির্দেশ নেই। বলেন নাউজুবিল্লাহ। এই জুলুম আপনি করতে পারলেন। এই জন্য জালেম যারা ছিলেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অনেকে বলে তাদের পক্ষে কিছু বলেন, কি করে বলবো বলেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি মুজারি, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। জুলুম যারা করেছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি বাঁচতে চান একটা রাস্তায় খোলা আছে, ওই মহিলার মতো যা করেছেন ওই অপরাধ যার কাছে করলেন, যার ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ আগে দেন। আমার বাবার কাছ থেকে প্রায় 3 বছরে 32 লাখ টাকা নিয়েছেন। এই টাকাগুলো আমার বাবাকে ফেরত দেন। আপনি নিজেই বলছেন আপনার কোনো দোষ নেই, আমরা জানি, এতগুলো টাকা নিলেন কেন? তার মানে আমার কাছে মাপ যদি কেউ পেতে চায় আমার এই 32 লাখ টাকা আমার বাবারে দেওয়া লাগবে। কথা বলে না কেন? এবং আমার মতো 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে আপনাকে থাকা লাগবে। আমার মামলার আয়ু থেকে জড়িত যারা আছে টপ টু বটন প্রত্যেকের এই শাস্তি আমি চাই। 10 দিন ওরে আমি রিমান্ডের নামে মাটির নিচে রাখবো আয়না ঘরে। এই শাস্তি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন বলবো ঠিক আছে আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার কারণে 15 বছর মানুষ অনেকে ঘরে থাকতে পারেনি, আপনার কারণে অনেকে ব্যবসা হারিয়েছে, আপনার কারণে অনেক মানুষ বিনা কারণে 8-10 বছর 14 বছর জেল খাটতেছে। আর আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, কি ইয়ার কি মারা জিনিস নাকি? এই জন্যই বলছে যারা এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন আপনি তাদের কাছে যান, তার যে ক্ষতি হয়ে গেছে 14-15 বছরে তার ক্ষতিপূরণ দিয়ে দেন। বলেন যে ভাই আপনার এই ক্ষতি হয়েছে, যে ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি আমারে মাফ করে দেন। ও যদি বলে ঠিক আছে যা তোরে ক্ষমা করে দিলাম, আপনি এবার বলবেন আস্তাগফিরুল্লাহ। নাকি ওই ওসি সাহেবের মতো হ্যাঁ সারা রাত ভোট কেটে গোসল করে ওযু করে বসে আস্তাগফিরুল্লাহ? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন বলেন তো? আর আমরা যারা আজকে এখানে এসেছি তাওবার নিয়ম যেটা, আমরা ওই দিকে তাকিয়ে তাওবা করব। 1 নম্বরে স্বীকার করব আমরা অপরাধী। আমাদের অসুবিধা আছে, আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আল্লাহ আমরা অপরাধী। আমাদের আদি পিতা হযরতে আদম এই ঘোষণাটা দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং শয়তানের ভেতরে পার্থক্য এইটা ছিল, আদম নবী ভুল করার পরে তিনি স্বীকার করেছিলেন, আর শয়তান ভুল করার পরে আর্গুমেন্ট পেশ করেছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর ওকে মাটি দিয়ে বানিয়েছো। ওই সময় যদি শয়তান নিজের দোষ স্বীকার করতো আদম নবীর মতো যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ওকেও মাফ করে দিত। কিন্তু ওই দিন সেই আর্গুমেন্ট পেশ করেছে, দুইটা জিনিস থেকে আল্লাহ চির বঞ্চিত করে দিয়েছে তাকে। আল্লাহ পাক বলেন আজকের এই দিন থেকে ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফাতাকুনা মিনাস সাগিরিন ইলা আখিরি আয়া। এক নম্বরে তোকে আমি দুর্বল করে দিলাম, হীন করে দিলাম, ছোট করে দিলাম, অপমানিত করলাম, কোনো দিন আমি তোকে মাফ করব না। শয়তানের জন্য কোনোদিন মাফ পাবে না। দুই নাম্বার, তোকে কোনোদিন আমার জান্নাতে আমি দেব না। শয়তান যে তিনটা কারণে এই দুইটা জিনিস পেয়েছে, তার এক নাম্বারে সে বলেছিল আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, আমি দুনিয়ায় সব চাই। আজও দুনিয়াতে দেখেন যারা শয়তান মার্কা মানুষ, এই মানুষগুলো টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা এদেরই বেশি। দুই নাম্বারেও বলেছিল আমি দুনিয়া বেশি দিন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত হায়াত দাও, ইলা ইয়াউমি ইবাসুন। আল্লাহ বলেন দিলাম। আস্তাকান তামাম দুনিয়ার দিকে শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যাচ্ছে, ওর মরণ নেই। কথা বলে না কেন? শয়তান মার্কা মানুষগুলো মরে, মনে আছে বয়স আরো কমতেছে। তিন নাম্বারে শয়তান আমার স্যারের ওই কথাটা, ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। ও বলেছিল আল্লাহ তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে আমার সাথে নেবার জন্যে আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। আপনি শয়তানকে সিনেমা হলের সামনে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে ওরা আমার ভাইরা ভাই। আপনি জামালপুরে সিনেমা হলের সামনে যান, শয়তান নেই, কারণ ওখানে যারা যায় ওরা ওর চাইতে বড় শয়তান। শয়তান কোন ফার্স্ট কোয়ার্টারে থাকে না, মদের আড্ডাখানায়ও থাকে না। শয়তান থাকে, স্যার বলছিলেন না যে এই জায়গায়, আসলে এখানে কোরআন শুনতে এসে মানুষ চরিত্র পাল্টিয়ে ফেলবে। শয়তানের এই জায়গায় টার্গেট থাকে, হয় নিজে আসে না ওর সামসাদের কাজে লাগায়। সামসা মানে শয়তানের দুই রকম আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন। জিন যদি এখানে নাও আসে, মানুষ শয়তান কিছু এসেছে। তারা ওই রাস্তার মোড়ে মোড়ে, দোকানে, বিভিন্ন জায়গা, কিন্তু কানের ভেতরে আপনাকে শোনাচ্ছে যে আর কতক্ষণ থাকবে, বাড়ি চলে যা, এখানে রাজনীতি হচ্ছে। এ কথা বলছে না? আমাদের আদি পিতা আদমের মতো এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি ইবনে কাসিরে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছেন কোন মানুষ যদি পৃথিবীতে অন্যায় করার পর এই আয়াতটা বারবার আল্লাহকে শোনাতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা, তাকে আল্লাহ আদম নবীর মতোই মাফ করে দেবেন। আমি মাফ পাওয়ার জন্য আবার আশার বাণী শোনাচ্ছি, আপনার মাফ হবে, অন্যায় হবে যার কাছে স্বীকার করবেন। আরো জোরে বলেন। দুই নম্বরে অনুশোচনা করবেন অনুতপ্ত হয়ে। তিন নম্বরে জীবনে আর এই কাজ আমি রিপিট করব না, এই কাজে আমি আর ফিরে যাব না, জীবনের মতো ফিরে আসা লাগবে। নাকি 5 বছর পরে আমি আবার শক্তি হোক, আবার দেখে নেব। এটা অনেকে করছে না? বাইরে যাওয়ার পরে দেখছেন অনেকে বলছে লিস্ট করে রাখো 257 জনকে আমি আসতেছি। ওর বৃদ্ধি কমা দূরের কথা, বৃদ্ধি আরো বাড়তেছে। এদের কপালে হেদায়েত নেই। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মা ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। হে নবী, আপনার আফসোস হয়, এই মানুষগুলো হেদায়েত পাবে না। তার কারণ হচ্ছে আমি আল্লাহ ওদের কপাল থেকে হেদায়েত তুলে দিয়েছি। হেদায়েত তোলার 7টা কারণ আছে। 1 নম্বরে এই মানুষগুলো নিজের অপরাধ স্বীকার করতে চায় না। এরা খালি দিন দিন যায়, খালি বৃদ্ধি বাড়ায়। এদের দিন দিন যাচ্ছে, বৃদ্ধি বাড়তেছে।
আবু জেহেল এই কাজ করেছিল। যখন বদরের ময়দানে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গলার ভেতরে ছুরি লাগিয়েছেন, ও বলছে কে? আমি আব্দুল্লাহ বিন মাসউদ। কি করবি? তোরে আমি জবাই করব। জবাই করবি কর, কিন্তু আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে যে আমার নেতার মাথা মরে যাচ্ছে, তাও তেজ কমছে না। এদের বংশধর যারা, এ মানুষগুলোকে হুমকি ধমকি দেশ থেকে তাড়িয়ে হবে না মরা পর্যন্ত এর তেজ কমবে না, কারণ এদের কপালে হেদায়েত নেই। ওমা লাহুম মিন নাসিরিন, কোনো সাহায্যকারও তাদের জন্য নেই। আমরা তাওবা করব কোরআনে কারিমের এই আয়াত কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? সূরা নিসার 36 নম্বর আয়াতে হক সম্পর্কে আপনার 5টা বিষয় আল্লাহ এখানে আলোচনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ, 1 নম্বরে হক, আমি আল্লাহর ইবাদত করবা। এতটুকু তাফসিরে পড়েছি। বিশ্বনবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে মুয়াজ, আল্লাহর সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর প্রতি তোমার একটা হক আছে, ও হক কি? বান্দার প্রতি তোমার যে হক, আল্লাহর প্রতি তোমার যে হক, এ ধারণা কি? সাহাবী বললেন, আল্লাহ নবী এবং আল্লাহ এবং নবীজি ভালো জানেন। বিশ্ব নবী বলেন, বান্দার প্রতি আল্লাহর হক এতটুকু, বান্দা তার খাস নিয়তে আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতের ভেতরে কোনো শিরিক যেন সে প্রবেশ না করায়। জামালপুর বাসে একেবারে গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে না। আপনি কাজ করেন অল্প, কিন্তু কাজটা যেন ভালো হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা দেয়নি, আহসানু আমালা দিয়েছেন। আপনার কাজটা যেন ভালো হয়, কাজ অল্প হোক। আকাশ সমান কাজ করলেন, কাজটা ভালো না। রাস্তা বানিয়েছেন, রাস্তা 5 বছরের গ্যারান্টি ছিল, 1.5 বছরের রাস্তা শেষ হয়ে গেছে, কাজ ভালো হয়নি। কথা বলেন না কেন? কাজটা বেশি হয়েছে, কিন্তু কাজটা ভালো হয়নি। আমরা কাজ করব অল্প, কিন্তু কাজটা যেন ভালো হয়। আল্লাহর ইবাদত যদি তুমি নির্ভেজাল ভাবে করতে পারো, শিরক মুক্ত ভাবে, এ কথা জেনে রাখো, বিশ্বাস করো, আল্লাহর তোমার প্রতি একটা দাবি আছে। তুমি যদি এ দাবি পূরণ করো, আল্লাহ পাক তোমার দাবি পূরণ করবে, যে তুমি তোমাকে মাফ করে দেবেন। বান্দার জন্য এর চাইতে বড় পাওয়ার আছে? আরো জোরে বলেন। আমরা কাবা শরীফ সম্পর্কে তথ্যগুলো পেয়েছি সূরা আলে ইমরানের ভেতরে, অমান দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি কাবার ভেতরে প্রবেশ করে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। এ কথা কার? বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল, এটা কি কাবার চত্বর? বলেন বলেন। তাহলে এই জায়গায় নিরাপত্তা লাগবে না? বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে 6,000 মাইল দূরে এই বাংলাদেশ কাবা থেকে ওই চত্বরটা আল্লাহ নিরাপত্তায় বেষ্টন করে রেখেছেন। তোমার এই 56,000 বর্গ মাইল যদি নিরাপত্তা, শান্তি, স্বস্তি দিতে চাও, সূরা নামের 82 নম্বর আয়াতের তাফসীর পড়বেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সে নারী হোক আর পুরুষ হোক, এই বিশ্বাস যদি কেউ করে না, এ বাবাও পারে, পীর সাহেবও পারে, এ কবরওয়ালাও পারে, আপনি মুশরিক। এই জমিন চালাতে পারে কে? আলালাহুল খালকু ওয়াল আমরু। এ দুনিয়া বানিয়েছি আমি, হুকুম চলবে। বলেন বলেন। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান, তারাও শিরিক করছে। শিরিক যারা করে তারা মুশরিক। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আল্লাহর আইন ছাড়া এই জমিনে অন্য কিছু চলায় শিরিক। কারণ এই জমিন যিনি বানাতে পেরেছেন, এই জমিন তিনি চালাতে পারেন না। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না। এখানে জুলুম মানে শিরিক।
আল্লাহ পাক উলাইকা লাহুমুল আমন দিয়েছেন। এই যে উলাইকা শব্দের ব্যাখ্যায় পড়েছি ফি জিলালিল কোরআনে, মুফাসসির লিখেছেন উলাইকা দিয়ে আল্লাহ এইভাবে ইঙ্গিত দিয়েছেন, যেখানে এই মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করবে না ওই জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দেবেন। উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার অধিকারী। সুতরাং এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা কাবা শরীফের মতো নিরাপত্তায় বেষ্টিত করতে চাই, শিরিক মুক্ত বাংলাদেশ গড়া লাগবে। দুই নম্বরে আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। এখানে শব্দের দিকে খেয়াল করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তাদের পেছনে খরচ করা, এটা কিন্তু দুনিয়ার নফল কাজ না, এটা ফরজ কাজ। ১০০টার ৯৮টা পরিবারে আজ হাজারো সন্তান আমরা মা বাবার হক আদায় করতে পারছি না, শুধু বোর কারণে। বলেন, সম্মানিত মা বোন যারা বসে আছেন, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে? কে বলেছে আপনি জান্নাতি? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কোন মহিলা যদি নেককার হতে চায়, ১ নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতহু, তার স্বামী যখন তার দিকে তাকাবে তখন সে আনন্দ দেবে। বাইরে থেকে এত কষ্ট করে বাইরে থেকে মানুষ স্বামীগুলো আসে, ওর দিকে তাকিয়ে আনন্দ পাওয়া দূরের কথা, দুঃখ আরো বেড়ে যায়। ২ নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে থাকবে নিজেকে হেফাজতে রাখবে, নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, সন্তান, সম্পদ। আজ হাজারো মেয়ে লোকে আমলটাই নেই, আন্দাজে নামাজ পড়ে আপনি করবেন কি? স্বামী যতক্ষণ বাইরে থাকবে এগুলোর হেফাজতের দায়িত্ব আপনার। বলেন না কেন? নবীজি বলেন ৩ নম্বরে তোমার স্বামীকে তুমি দিনের উপরে চলতে সাহায্য করবা। তোমার স্বামী একামতে দিনের দায়িত্ব পালন করে, দাওয়াতি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, মানবতার জন্য কাজ করতে যায়, তোমার উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা এবং তাকে ওই রাস্তায় তুলে দেওয়ার জন্য সাহায্য করা। ১০০টার ৯৮টা মহিলা এটা চাচ্ছে না। আজ এদেশের মহিলারা যদি সুমাইয়ার মতো পেতাম, আমরা খাদিজাতুল কুবরার মতো পেতাম। বিশ্বনবী বলেন যতদিন এসেছি, যতবার এসেছি, খাদিজাকে আমি শোয়া অবস্থায় পাইনি। ঘুম যদি খাদিজার লেগেও যেত, বিছানায় না, দরজার সাথে হেলান দিয়ে আমি স্বামীর জন্য অপেক্ষা করত। এরকম মহিলা এখন মনে হয় ঘরে ঘরে নেই। ও সারা রাত জেগেও থাকে সিরিয়ালের জন্যে। কথা বলেন, স্বামীর জন্য জেগে থাকলে নফল নামাজের সওয়াব হয়, ও জেগে থাকে সিরিয়াল দেখতে। ৪ নম্বরে স্বামী যদি কোনো গানের আদেশ করে, মাস্ট বিয়েটা যদি জায়েজ হয় আপনাকে মেনে নেওয়াই লাগবে। সম্মানিত মা বোনেরা, ৫ নম্বরে পেয়েছি কোনো স্বামী যেটা পছন্দ করে ওটা যদি শরীয়ত সম্মত হয় আপনাকে মানা লাগবে, যত কষ্টই হোক। আমি স্বামী, আমি যত স্বামী এখানে বসে আছে, প্রতিটি স্বামী চাই যে আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাকবে। ১০০টার ৯৫টা মহিলা এটা চায় না। আর এই মহিলাকে বাধ্য করায়, কান পড়া দেয় এই মহিলার মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধুমাত্র ঔষধ দেয়, যার কতদিন থাকবে আলাদা হয়। কথা বলছে না কেন? বেশি বলে ফেললাম? হ্যাঁ, এই লোক মনে হয় ঝামেলায় আছে, খুব কাছাকাছি আছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা না, যে 5টা কথা বললাম মিশকাত শরীফের হাদিসে আছে, অবশ্যই আপনাকে মানা লাগবে। আজ মা বাবার সাথে আমরা হকগুলো আদায় করতে না পারার পেছনে আপনি দায়ী। আশা করছি আপনি মেনে নেবেন কথাগুলো। এরপরে আল্লাহ আরো প্রতিবেশীর হকের কথা জানিয়েছেন, এতিম মিসকিনের হকের কথা জানিয়েছেন। পৃথিবীর যেখানে আছে প্রত্যেকটি জায়গায় হকের কথা আছে। আর হকগুলো যারা আদায় করতে পারবে, কিয়ামতে আল্লাহ তার হক আদায় করে জান্নাতে নিয়ে দেবে। আল্লাহ বাস্তব জীবনে আয়াতটা আমাদের জীবনে যেন সেট করে দেন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।